হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি সবার খুব খুব ভালো লাগবে। তো আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল, আর বড়দের প্রতি শ্রদ্ধা আর ছোটোদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব বেশি ভালো লাগবে। আর আজকে সকালবেলা উঠেছি, তখন বাজে 8:30টার মতো। 8:30 বাজে, তখন ঘুম থেকে উঠে ফার্স্টে বারান্দায় চলে আসলাম। তো ভাবলাম কি আজকে সকাল সকাল একটু রোদ বেরিয়েছে, এই প্রায় এক সপ্তাহ পর আর কি রোদটা বেরোলো। তো ভাবলাম গাছের গোড়াটায় দুদিন ধরে জল দেওয়া হচ্ছে না, গাছের গোড়াটা দেখলাম শুকিয়ে গেছে, আর রোদ উঠেছে যেহেতু তো আরও শুকিয়ে যাবে। তো তার জন্য করে গাছের গোড়াটায় একটু জল দিয়ে দিলাম। আর এই গাছটাতে দেখো ন্যাড়া করার পর কতগুলো করি না ওটা আর কি কী বলে ওটাকে, ডগা বেরিয়েছে আর কি অনেকগুলো। তো দেখো সবগুলো দেখা যাচ্ছে লাল লাল সবুজ সবুজ, আবার সাথে একটা করিও এসেছে, সেটা দেখিয়ে দিলাম, কিন্তু ফোকাস করছে না জানো তো। আর আজকে বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগছে। তো সকালবেলার দিক তো ভালোই লাগছে, কিন্তু একটু পরে কী হবে কে জানে, ক্ষণিক ভালো ক্ষণিক খারাপ। তো এরকমই হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, আবার রোদ উঠছে। তবু আজকে ফাইনালি রোদটা বেরোলো প্রায় এক সপ্তাহ পর আর কি। তো যাই হোক, ওদিকে বাইরে বারান্দার থেকে চলে এসে দেখো রুমে চলে এসেছি, কারণ কি কয়েকদিন বৃষ্টিতে না মানে কি বলবো, বিছানাপত্র সব কিছু কেমন স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম কি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো জানো তো, কারণ কি কাঁথা বালিশ মানে বালিশে তো মাথা দেওয়া যাচ্ছে না, এরকমটা মনে হচ্ছে ভিজা। তো ভেবেছিলাম প্রথমে যে একটু রোদে দেবো আর কি, রোদে দিলে পরে স্যাঁতস্যাঁতে ভাবটা কেটে যাবে। তো তোমাদের একটু আগে বলেছিলাম ক্ষণিক ভালো তো ক্ষণিক খারাপ। তো ঘর গোছাতে গোছাতে মানে বিছানার চাদরটা চেঞ্জ করতে করতে দেখলাম চারিদিকে আবার মেঘলা হয়ে আসলো, কি অবস্থা আর কি বলি তোমাদের। যাই হোক, দেওয়া হবে না বালিশগুলো রোদে। তো তারপরে দেখলাম কি যে বিছানার চাদরটা তো অন্তত চেঞ্জ করি, তা নাহলে আর মানে বিছানায় শোয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর ফ্লোরে তো একই অবস্থা, স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে। ঘর মুছছি কিন্তু ঘর আর সেই শুকনো শুকনো ভাব হচ্ছে না। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেখো আরেকটা বিছানার চাদর পেতে নিচ্ছি। বিছানার চাদরের সাথে সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর আমার জানো তো কালার ম্যাচিং করে মানে বিছানার চাদর বালিশের কভার এটা বেশ ভালোই লাগে। তো আগে খুব ভাবতাম যে একসাথে বিছানার চাদর কিনলে পরে বালিশের কভারটা ওইভাবে থাকবে, কিন্তু প্রথম যখন বাসায় উঠেছি আর কি ফার্স্টে, এটা 5-6 বছর আগের কথাই বলছি, তখন এতটা ম্যাচিং করে কিনতে পারতাম না। তো এখন চেষ্টা করি আর কি বিছানার চাদর কিনলে তার সাথে বালিশের কভারটা ম্যাচিং করে কেনার, এটা আমার বেশ ভালো লাগে। বা বিছানার চাদরটা লাচলে বালিশের কভারগুলো চেঞ্জ করে বালিশগুলো রাখলে বেশ বিছানাটা মানে অন্যরকম একটা মানে কি বলবো সৌন্দর্য বেড়ে যায়। তো মানুষের মানে দিন তো একই রকম যায় না, সময় একই রকম যায় না, আস্তে আস্তে মানুষের মানে জীবনে পরিবর্তন হয়, আপ ডাউন তো এটা তো থাকবেই। তো যাই হোক, এভাবেই চলছে, এখন মোটামুটি আছি আর কি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে এদিকে চলে এসেছি, ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, আর ওইদিকে ওয়ার্ডরোবটা মুছে নেব। আর এদিকে আমার মেয়ে কী করছে দেখো, প্রথমে দেখলো যে ক্যামেরা অন করা, তো তার জন্য করে গিয়ে জামাটা পরে আবার চলে আসলো দেখো ক্যামেরার সামনে। আর এই ফুলটা দেখো অনেকটা ময়লা পড়ে, তো কি করব ওই হালকা করে একটু মুছে দিই। তো যাই হোক, এই ছোটো রুমটার অবস্থা একটু দেখাই তোমাদের, কি অবস্থা। আর এই ছোটো রুমের তো বিছানার চাদরটা তো কেটে ফেলেছে, তো ওটা উঠিয়ে দিয়েছি, আর ওটা না কেনা পর্যন্ত আর পাততে পারছি না। তো যাই হোক, কবে কিনবো জানি না। তো আপাতত ভাবছি যে বিছানাটা মানে তোষকটা ফাঁকা রাখবো, তার থেকে বরং একটা বড় কাঁথা আছে আমার ঘরে, তো কাঁথাটা পেতে দেবো, তো ওটা বেশ ভালোই হবে, একদম খারাপ হবে না। আর এই ছোটো রুমে না দুটো বিছানার চাদর আমার ছিল, তো বাড়িতে গেছি তখন অনুষ্ঠান হয়েছিল, বাড়িতে নিয়ে গেছি, তো সেটা আর আনা হয়নি। আর এক্সট্রা যেটা ছিল সেটা তো মানে ছিঁড়ে গেছে, তো এটা পেতেছিলাম, তারপরে এটাও ছিঁড়ে গেল, তো এটা ছিঁড়ে নিয়ে আর কি কেটে ফেলেছি আমার মেয়ে। আর ওদিকে দুটো রুমই আমার পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করে দেখো এদিকে ঝাড়ু দিয়ে ময়লাটাও বের করে নিয়েছি, খাটের নিচটা পুরো শুয়ে পড়ে তারপর ময়লাটা বের করে নিয়েছি। খাটের নিচে তোর বসে ঢোকা যায় না, অনেকটা নিচু, তো শুয়ে পড়ে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে বের করে নিয়েছিলাম, দেখো কতটা ময়লা হয়েছে। আর আমার মেয়ে তো পুরো কাগজপত্র মানে কুচি কুচি করে মুড়িয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে দিয়েছে, পুরো খাট বোঝাই হয়ে গেছে খাটের নিচটা আর কি। তো সেটাই দেখো এখন সমস্ত জায়গা পরিষ্কার করে নিলাম। আর ওদিকে টেবিলটা তো অগোছালো ছিল, তারপর মিসশেপটাও অগোছালো ছিল, ওটা সুন্দর করে গুছিয়ে নিলাম, সাথে ফ্রিজটা একটু হালকা করে মুছে নিলাম। আর আজকে খাবার দাবার বলতে সকালবেলা আমার বর ফোন করেছিল, তখন ঘুম ভাঙলো, তো ঘুম থেকে উঠে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে
তারপরে ভাবলাম যে আজকে কাজকর্ম করে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, তো তার জন্য করে সকালবেলা ডিম ভাজি ভাত খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে তারপর কাজে লেগে পড়লাম, তা নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর খিদাও পেয়ে যাবে। তো ঘরের মোটামুটি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, মোছা হয়নি এখনও ঘরটা। এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, শুধু ওই জুতোর একটা এখনও পরিষ্কার করা হয়নি, ওটা এখন পরিষ্কার করব। আর সমস্ত কিছু পরিষ্কার করে এতগুলো জামা কাপড় বেরোলো, এগুলো কবে যে কাচবো কে জানে, কারণ রোদের অবস্থা খুব একটা ভালো না। কেসে যে কোথায় নাড়বো সেটারও হদিশ নাই। আর এদিকে এই ঘরটা তো পরিষ্কার করে নিয়েছি আগেই, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। সমস্ত কিছু মশলা, এই বাটিটা হচ্ছে দিদির, উষ্টা করবো না তার জন্য এখানে রাখলাম। আর এদিকটা করে জুতোগুলো ওখানে গুছিয়ে রাখলাম। আর টেবিল, তারপর মিক্সেপটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে ফ্রিজটা পরিষ্কার আছে। আর রান্নাঘরে অবস্থাও মানে শোচনীয়, তারপর ওটা তোমাদের দেখালাম না। এই যে দেখো বেসিন ভর্তি থালা বাসন, এটা এখন পরিষ্কার করব। আর এদিকে মাছটা বের করে নিয়েছি, যেহেতু ওদিকে কাজকাম মোটামুটি গুছিয়ে এনেছি, শুধু ঘরটা মুছবো, তারপর রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে বেসিনটা পরিষ্কার করে নেব। তো চলো এটা ভিজতে থাকুক, আর বেশি বকবক করবো না। কাজ করতে করতে মানে নিঃশ্বাস ফেলার সময় নেই, এরকম একটা অবস্থা হয়েছে। তো চলো মাছটা ভিজুক ভালো করে। আর এটা হচ্ছে পোমা মাছ, ওদিনকে এনেছিল, এখন জলে ভিজিয়ে রাখলাম। তো এখন হচ্ছে কাজে লেগে পড়বো আবার। চলো টাটা। তো বন্ধুরা, একদিকে ঘরের কাজ করছি, অন্যদিকে রান্নাবান্না করছি। এদিকে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দেবো এখন। আর এদিকে হচ্ছে মাছের ঝোলের জন্য মশলা কষানো, আলু দিয়ে মশলা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি। মাছের ঝোল আর ভাত করবো এখনই, তো আর কোনো কিছু করব না। বিকেলের দিকে আরেকটা আইটেম করব, কারণ কি আমার বর আজকে আসতেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আর এদিকে করছি হচ্ছে মাছ ভাজি করে রেখে দিয়েছি। একদিকে রান্না করছি, একদিকে কাজ করছি। মাছটা ভাজি করতে করতে ঘরটা মোছা হয়ে গেল আর কি। তো আমি এভাবে দুদিকে ব্যালেন্স করে সংসারে কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেক সময় সব কিছু গুছিয়ে তারপর রান্নাটা বসাই, যে সময় যেরকম হয় আর কি সময়। তো আজকে দেখছি সব কিছু গুছিয়ে রান্নাবান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য করে একদিকে ভাত, একদিকে তরকারি হচ্ছে, আর ওদিকে ঘরটা মুছে আসলাম। এখন তরকারিটা হতে হতে আমার এদিকে থালা বাসনগুলো পরিষ্কার করা হয়ে যাবে। তো তাহলে সব কিছু কমপ্লিট। আর স্নান করে পূজা দিয়ে তারপর খাওয়া দাওয়াটা করবো। আর তোমাদের সাথে দেখা হবে আর একেবারে বিকেলে, আমার বর যখন আসবে তখন। টাটা। তো মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এখনই নামিয়ে নেবো আর কি। এদিকে হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি। এদিকে দেখো বিকাল 5টা বাজে আর কি আমার বর বাসায় আসলো। তো বাড়ি থেকে নিয়ে আসলো কাঁঠাল আর সাথে করে চাল, আরও ফ্রেশ হতে গেলো। এদিকে আমি খাবারটা বেড়ে নিচ্ছি। আর বিকালবেলা করে বেগুন না, এটা কুমড়োটা ভাজি করে নিয়েছিলাম, আর মাছের ঝোল। তো এটা দিয়ে ওকে ভাত খেতে দিয়ে দিলাম। আর ঘরে চা পাতি ছিল না, তো আসার সময় বলেছিলাম একটা চায়ের প্যাকেট নিয়ে আসো, তো নিচের দোকান থেকে নিয়ে আসলো। এখন একটু চা করে নেবো, কারণ কি ওরও মাথা ব্যথা করছে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো এদিকে দেখো চায়ের প্যাকেটটা কৌটার ভিতর ঢেলে নিলাম। তো এখন চাটা বসিয়ে দেবো। আর কৌটায় ভরতে গিয়ে কিছুটা পড়েও গিয়েছে, এটা এখন পরিষ্কার করে নেবো সাথে সাথে। আমার জন্য করব হচ্ছে চা, আর বরের জন্য করব হচ্ছে কফি। তো আমার জন্য চায়ের জন্য আর কি জল গরমটা বসিয়ে দিলাম। আর আমি নিয়েছি হচ্ছে কাঁচা পাতি, লিকার চা খাবো। তো এদিকে দেখো বরের জন্য কফিটা বানাবো, তার জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। তারপর কফিটা এর ভিতর দিয়ে দিলে তো কফি বানানো হয়ে গেল। তো চলো আমরা চা কফিটা খেয়ে নিই। আর একটু সময় বসে বসে গল্প করছিলাম চা কফি খেতে খেতে, যেহেতু 2-3 দিন বাসায় ছিল না, বাড়িতে গিয়েছে, কিভাবে কি সময় কাটালো, আমার ননদ গিয়েছিল, সবাই মিলে কি করলো সেগুলোই শুনছিলাম বসে বসে আর গল্প করছিলাম। তো এদিকে দেখো দুজনে মিলে গল্প করতে করতে সন্ধ্যাটা হয়ে গেছে, তো আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর ভিডিওটা বেশি একটা বড় করব না, এখানেই শেষ করে দেব। তো চলো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো আর ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর বেশি বেশি করে কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিও কেমন হচ্ছে বা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, সেটা তোমাদের থেকে জানতে পারবো। তো চলো বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই গুড নাইট।